কিছুক্ষণ আগে ক্যাম্পে যোগ দিয়েছেন জায়ান আহমেদ, বাংলাদেশের লেফট ব্যাক, এবং আমার সঙ্গে আছেন জায়ান আহমেদের চাচা, যার সঙ্গে মূলত আসলে জায়ান এসেছেন এবং জায়ান ভারত ম্যাচ এবং নেপাল ম্যাচে খেলবেন। কেমন লাগছে আসলে ভাতিজাকে জাতীয় দলের ক্যাম্পে দিতে এসে? ইটস এ রিয়েলি গুড ফিলিং। আর আমার ভালো লাগছে এই জন্য যে ভাতিজার ছোটোকাল থেকে ড্রিম ছিল যে একটা বড় ফুটবলার হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে ও চান্স পাবে, এটা ছোটোকাল থেকে একটা অনেক ছিল ক্রেভ। সো আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি সে অলরেডি ডেবিউ হয়ে গেছে, খেলতেছে, এবং আমরা আশা করি আমাদের দেশ ও জাতির জন্য সুন্দর কিছু উপহার দিতে পারে, আমাদের দর্শকদের জন্য একটা তৃপ্তি মতো আমরা যেন খেলাটা দেখতে পারি, এটাই আমি চাই আসলে। আচ্ছা, খেলা দেখতে চাচ্ছেন, জায়ান আহমেদের খেলা দর্শকরাও দেখেছেন, আপনিও দেখেছেন অভিষেক ম্যাচে একদম মাঠে বসে, ওই দিনের অভিজ্ঞতা আসলে কেমন? মানে এই ফিলিং আসলে আনএক্সপ্রেসেবল। আমরা তো আসলে ওই খেলা দেখে ফিলিংসে মানে দেশের জন্য খেলতেছে এবং খেলতেছেও ভালো, দুইটা গোল যখন আমরা মানে করতে পারছি, মানে এটা ফিলিংসটা আসলে আনএক্সপ্রেসেবল, আমরা তো চোখে পানি এসে গেছে। আমরা দেখি যে জায়ান খুবই ক্ষিপ্র যখন খেলে, যখন বল নিয়ে ছোটে খুবই ক্ষিপ্রতার সঙ্গে খেলে, মানে পরিবারের কাছে বা ঘরে আসলে জায়ান কেমন? হি ইজ সো মাইল্ড। ও যে কিভাবে ভালোবাসা নিতে পারে মানুষের, এটা বলে শেষ করা যাবে না। ও মানে একটা মানে বাচ্চার মতো অ্যাটিটিউড, এবং ও ভালোবাসা আমাদের সবার থেকে মানে কন্টিনিউয়াসলি সে নিচ্ছে, এবং আমরা এভরিওয়ান উইল লাভ হিম। মানে যে কোনো মানুষের কাছ থেকে সে ভালোবাসা পাইতে, এবং মানে এত কার্টিয়াস, এটা বলে বোঝা যাবে না। আচ্ছা, বাবা বা চাচার পরিচয়ে মূলত সন্তানরা পরিচিত হয়, তো এখন আসলে আপনি বা আপনার ভাই শরীফ আহমেদ জায়ানের পরিচয় আসলে যে আমি আপনার ইন্টারভিউটা নিচ্ছি এটা জায়ানেরই কারণে, এই ব্যাপারটা কেমন? ভাতিজা তো ছেলের মতোই, এইটা আসলে কেমন অনুভূতি? এবং আমি আসলে আমার ছোট ভাইয়ের ছেলে, কিন্তু আমি কখনো মনে করি না আমার ছোট ভাইয়ের ছেলে, আমি মনে করি আমার ছেলে, এবং আমার বাসায়ও আছে, ওকে আমি আমার ছেলের মতো ট্রিট করি, এবং বাবার যে ফিলিংসটা আমি আসলে পাচ্ছি। ইটস এ ভেরি গুড ফিলিং। জায়ানকে তো ছোটবেলা থেকেই দেখেছেন আসলে, মানে ও আসলে আমরা তো সচরাচর দেখি বাচ্চারা দুষ্টুমি করে বা যারা একটু খেলাধুলা করে আরও বেশি দুষ্টু হয়, ও আসলে এই দিকটা কেমন? ও ছোটকালে মানে দুষ্টুমি মানে কি, এত দুষ্ট ছেলে আমি দেখি নাই, মানে সারাক্ষণই চঞ্চল, মানে সারাক্ষণই দুষ্টামি। কিন্তু ওর বাবা যেহেতু খেলার প্রতি মানে ওর ফ্যাসিনেশন, ছোটোকালে ওর বাবাও ফার্স্ট ডিভিশনে খেলছে, এবং ওর বাবাও খুব ভালো প্লেয়ার ছিল, শরীফও ভেরি গুড প্লেয়ার। ও হয়তো মানে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেছে, বাট বাংলাদেশে থাকলে ও মানে নাম করা একটা প্লেয়ার হইতো। তো ওর বাবার সেই মানে ইটাই পেয়ে গেছে ও আসলে, ওর থেকেই সে আসলে মানে ফুটবলের প্রতি এত ভালোবাসে। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা জায়ান আহমেদ তো বললেন যে খুব দুষ্টু ছিল, কিন্তু এখন তো আমরা জায়ানকে দেখি খুবই নরম ভদ্র, একেবারে শান্ত, মাথা তোলে না, মানে এত চেঞ্জের কারণটা না, এটা আসলে অনেক সময় দেখছি যারা ছোটোকালে বেশি দুষ্টু থাকে, এটা বড় হতে হতে অনেক চেঞ্জ আসে, অনেক মানুষের অনেক চেঞ্জ, তো এটা জায়ানের মোটামুটি হচ্ছে। থ্যাংক ইউ। কথা বলছিলাম জায়ান আহমেদের চাচার সঙ্গে, যিনি আসলে সব কাজ ফেলে ভাতিজাকে জাতীয় দলের ক্যাম্পে উঠিয়ে দিয়ে গেলেন এবং এখন তার অন্য যে কাজের ব্যস্ততা সেদিকে আসলে যাচ্ছেন। জায়ান আহমেদকে নিয়ে বাংলাদেশের গোটা ফুটবল সমর্থক সবার যেমন প্রত্যাশা আছে, ঠিক তাদের প্রত্যাশাটা আরও অনেক বেশি, এবং আমরাও প্রত্যাশা করি জায়ান আহমেদ তার আরও ভালো পারফর্ম করবে, আরও ভালোভাবে বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে জায়গা করে নেবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।